আচ্ছা, কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন হচ্ছে কমন নাউনের সমষ্টিকে বলা হয় কালেকটিভ নাউন। যেমন প্লেয়ার আমরা জেনেছিলাম কমন নাউন, কিন্তু অনেকগুলো প্লেয়ার নিয়ে একটা টিম গঠিত হয়, সো টিম একটা কালেকটিভ নাউন। তারপর হচ্ছে মেম্বার, অনেকগুলো মেম্বার নিয়ে আসলে কমিটি গঠিত হয়, সো কমিটি একটা কালেকটিভ নাউন। তারপরে অনেকগুলো সোলজার মিলে তৈরি হয় আর্মি। কাউ, অনেকগুলো কাউ মিলে ক্যাটেল তৈরি হয় বা হচ্ছে হেয়ার্ড তৈরি হয় বা হার্ড। তারপর ফিশ, অনেকগুলো মাছ নিয়ে শোল হয় বা হচ্ছে স্কুল হয়, মাছেদের ঝাঁক যেটাকে বলা হয় আর কি। লায়ন, অনেকগুলো লায়ন নিয়ে তৈরি হয় প্রাইড। বুক, অনেক বই নিয়ে তৈরি হয় লাইব্রেরি, সো লাইব্রেরি একটা কালেকটিভ নাউন। তেমনিভাবে জাজ, একজন বিচারক, কিন্তু অনেকগুলো জাজ নিয়ে তৈরি হচ্ছে জুরি, যে জুরিটা হবে হচ্ছে কালেকটিভ নাউন। তো এই জন্যই বলা হয় কমন নাউনের সমষ্টিকে বলা হয় কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন এর বিষয় সবচেয়ে একটা মজার বিষয় হচ্ছে কালেকটিভ নাউন সমষ্টিবাচক হলেও, অনেক কিছু নিয়ে তৈরি হলেও, এই কালেকটিভ নাউন সর্বদা হবে সিঙ্গুলার। সর্বদা বলতে 99% সময় এটা সিঙ্গুলার হয়। যেমন ফ্যামিলি, দ্য ফ্যামিলি, ফ্যামিলি কিন্তু অনেক লোকজন নিয়ে আসলে একটা ফ্যামিলি তৈরি হয়, কিন্তু তারপরেও ফ্যামিলি ইজ ভার্বটা গ্রহণ করবে, মানে একটা সিঙ্গুলার অক্সিলারি ভার্ব গ্রহণ করবে, কখনো আর ভার্ব গ্রহণ করবে না। তো এটাই আসলে আমার কালেকটিভ নাউনের সবচেয়ে মজার বিষয়টা। তারপরে দ্য আর্মি, অনেক সোলজার মিলে আর্মি তৈরি হলেও সেই আর্মিটা আসলে আমার সিঙ্গুলার হবে, সো এই কারণে ভার্ব হ্যাভ না নিয়ে হ্যাজ গ্রহণ করবে। আচ্ছা, তবে কিছু কিছু কালেকটিভ নাউন আছে যারা আসলে প্লুরাল ভার্ব গ্রহণ করে, এবং এইগুলো থেকেই আসলে প্রশ্ন আসে বলা যায়। যা ব্যতিক্রম তাই আসলে গুরুত্বপূর্ণ একটা কথা আছে। তেমনভাবে এরকমের কিছু গুরুত্বপূর্ণ আমাদের কালেকটিভ নাউন আছে যেগুলো আসলে প্লুরাল ভার্ব গ্রহণ করে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আর্টিলারি, তারপরে অ্যারিস্টোক্রেসি, তারপরে হচ্ছে আমার ক্যাটেল আছে, ক্লার্জি আছে, ফোল্ক আছে, জেন্টি, নভেলিটি, পুলিশ, পিপল, পার্সোনেল, পোল্ট্রি, পিসান্ট্রি, দ্য ইনফ্যান্ট্রি, সোয়াইন, তারপর হচ্ছে ভার্মিন। এই যে সমস্ত কালেকটিভ নাউন দেখলাম, এগুলো হচ্ছে প্লুরাল, সো এদের ভার্বটা হবে প্লুরাল। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেমন হচ্ছে পোল্ট্রি, তারপরে জেন্ট্রি, ফোল্ক, পুলিশ, পিপল, ক্যাটেল, আর্টিলারি, এইগুলো আসলে কি, এইগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো এই লিস্টটা ধরে আমরা আসলে মুখস্থ করার ট্রাই করব, এবং পরীক্ষায় ইনশাল্লাহ এইগুলো থেকে আমরা কমন পাওয়ার চেষ্টা করব। বিশেষ করে এখান থেকে যেমন পুলিশের পরে ইজ নাকি আর হবে, মানে পুলিশ ড্যাশ, পুলিশ ইজ অর আর। সো এই ক্ষেত্রে আমরা যদি জানি যে কালেকটিভ নাউনের কিছু প্লুরাল আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে পুলিশ। সো পুলিশের পরে সবসময় আর হবে, নট ইজ। বা পুলিশ হ্যাভ, পুলিশ কখনো হ্যাজ হবে না। এই যে এই এই সমস্ত জিনিসপত্র থেকে আসলে কারেকশন অফ সেন্টেন্স বা হচ্ছে সেন্টেন্স কারেকশনের প্রশ্নগুলো এসে থাকে। সো এই লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মুখস্থ করব। আচ্ছা, কিছু গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউন এর তালিকা দেখব। যেমন হচ্ছে আর্মি আছে, অডিয়েন্স, ক্রাউড, কমিটি, ক্যাটেল, ক্লার্জি, ক্লাস, ফ্যামিলি, ফ্লিট, ফ্লোক। তারপরে গ্রুপ আছে, হার্ড আছে, জুরি, মেজরিটি, মাইনরিটি, ন্যাশন, মব, নেভি, পোল্ট্রি, পুলিশ, পার্লামেন্ট, টিম। এই সমস্ত কালেকটিভ নাউনগুলো আমরা আসলে একটু মনে রাখার এবং মুখস্থ করার চেষ্টা করব। বিসিএসে আর প্রিলিমিনারি পরীক্ষায় এগুলো থেকে এমসিকিউ টাইপের কোশ্চেন আসে, যে নিচের কোনটি আসলে কালেকটিভ নাউন, বা হচ্ছে এরকম একটা ক্লাস দিয়ে বলতে পারে যে এটা আসলে কোন নাউন। হ্যাঁ, তো কমন নাউন নাকি প্রপার নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন। সো এই সমস্ত ক্ষেত্রে এই মুখস্থ করলে খুব সহজে অ্যান্সার করে দেওয়া যায়। আচ্ছা, এখন আমরা আমাদের এই কালেকটিভ নাউনের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড, মানে নাউনের কালেকটিভ নাউনের বিভাজন। ওকে, তো কালেকটিভ নাউনের বিভাজন হলে তাকে নাউন অফ মাল্টিটিউড বলে, এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে কিছু কিছু একই নাউন কখনো আমার সিঙ্গুলার রূপ দিচ্ছে, আবার কখনো আবার প্লুরাল রূপ দিচ্ছে। তো যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি, কমিটি। কমিটি যদি কোনো বিষয়ে একমত হয়, তখন সেটা আসলে থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে কাজ করবে, এবং ভার্ব হবে অবশ্যই সিঙ্গুলার, যেমন ইজ বা ওয়াজ, এবং এর প্রোনাউন হবে ইট বা হচ্ছে ইটসেলফ। তেমনভাবে কমিটি যদি কোনো বিষয়ে একমত না হতে পারে বা বিভাজন ঘটে তাদের কথাবার্তায় বা আলোচনায়, তখন তারা আসলে প্লুরাল হিসাবে মানে কমিটিটা প্লুরাল হিসাবে বিবেচ্য হবে, এবং ভার্ব গ্রহণ করবে আর বা অয়ার, হ্যাভও হইতে পারে, তাই তো। এবং প্রোনাউন হবে হচ্ছে দে বা হচ্ছে দেমসেলফ। এখানে আমরা দেখেছি, এখানে নোটাবেন দিয়ে লেখা দেখছি হচ্ছে কালেকটিভ নাউনকে নিউটার জেন্ডার হিসেবে চিন্তা করা যায়।
আচ্ছা, নিউটার মানে হচ্ছে উভলিঙ্গ। ওকে, দ্য জুরি দ্য জুরি ওয়াজ বাওয়ার ডিভাইডেড অন দ্য ভার্ডিক্ট অফ হাসিনা। হাসিনার রায়ের ব্যাপারে জুরিরা ডিভাইডেড, এই যে ডিভাইডেড শব্দটা, এইটা দিয়ে বুঝলাম যে তারা আসলে একমত না। সো আমার এই জুরির পরে জুরি ভার্ব গ্রহণ করবে হচ্ছে ওয়ার, কারণ জুরি একমত হয়নি বলে এটা আম, আমার প্লুরাল হিসেবে কাজ করছে। আবার পরের একটা সেন্টেন্সে আমরা দেখতেছি যে দ্য জুরি ওয়াজ বাওয়ার, এটা কোনটা হবে? এর সেন্টেন্সের পরের অংশটা দেখি। ইউনাইটেড অন দ্য ভার্ডিক্ট অফ হাসিনা, হাসিনার যে রায়, ওই রায়ের ব্যাপারে জুরি সবাই আসলে একমত হয়েছিল। সো ইউনাইটেড বা হচ্ছে ইউনিটেড, এটা দিয়ে বোঝাচ্ছে আসলে একমত হওয়া বা হচ্ছে একটা বিন্দুতে তারা আসলে মিলিত হওয়া। সো এটা এই কারণে এই ভার্বটা হবে হচ্ছে ওয়াজ সিঙ্গুলার। ওকে, আরেকটা এক্সাম্পল দেখে যাক, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এখানে দেখতে পাচ্ছি যে কি আছে এক্সাম্পল 3-তে, দ্য কমিটি ওয়াজ বাওয়ার, এইটা ডিপেন্ড করবে পরবর্তীতে শব্দের উপরে, যে আর্গুইং অ্যামং ইটসেলফ নাকি দেমসেলফ। যদিও আমরা ওয়ার বা হচ্ছে দেমসেলফ এখানে গ্রহণ করে ফেলেছি বা হচ্ছে টিক চিহ্ন দিয়ে রেখেছি, তো এটা আসলে কেন দিলাম? কারণ আর্গুইং মানে আসলে বিতর্ক করা। ওকে, বা হচ্ছে কোনো বিষয়ে তারা একমত না। তো এমন বিষয় যদি থাকে সেটা আসলে বিভাজন বোঝায়, আর বিভাজন বোঝালে আমার প্লুরাল ভার্ব গ্রহণ করে। তো কমিটি হবে প্লুরাল এবং এই জন্য আসবে হচ্ছে ওয়ার, এবং যেহেতু এরা হচ্ছে প্লুরাল, সো ইটসেলফ না হয়ে দেমসেলফ হবে। আশা করি আমাদের কালেকটিভ নাউন সম্পর্কে ধারণাটা অনেক ক্লিয়ার হলো।